তো বন্ধুরা, আমি এখন বর্তমান প্রেজেন্টে আমার মায়ের বাড়ি এসেছি। আর গতকাল একটা আমি এমার্জেন্সি দরকারে এসেছি মায়ের বাড়ি। তো আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে কি বলবো। আর আমাদের আমাদের যে বাড়ির পেছনটা, আমাদের বাড়ির পেছনে পুরোটা বাঁশ বাগান। তো বাঁশ বাগান তার আশেপাশে যে মানে খানা ডোবা রয়েছে, আর ছোটো ছোটো পুকুর টাইপের ডোবাগুলো চারিদিকে জলে ভরে গেছে। তো চলো তোমাদেরকে দেখায় একটু ব্যাকগ্রাউন্ড করে কীরকম বৃষ্টি হয়েছে। আর আমাদের বাড়ির দেওয়ালের সাইডে সাইডে জল বইছে। তো চলো সেই দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে ব্যাকগ্রাউন্ডে। তো চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, দেখো বন্ধুরা, কি বৃষ্টি হয়েছে। এখানে একটা আমাদের ছোট্ট একটা ডবা পুকুর ছিল, এটা পুরো ভরে গেছে। আর জলটা ওভার হওয়ার জন্য ওইটা দিয়ে একটু হালকা হালকা জল পেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাড়ি, দেখো এই যে বাড়ির দেওয়াল। আর এই যে হচ্ছে ছোটো ডবা পুকুর, মানে চারিদিক থেকে জল আসে। আর ওই দিকেও আছে একটা অন্য অন্য অন্যজনের একটা ডবা পুকুর। আর এই জলটা আসে কোনখান থেকে তোমাদেরকে একটু দেখায়। দেখো কালকে মানে কী বলবো, বাড়ির লোক তো পেছনে খুব একটা আসে না। আর আমি কালকে এই দেখো এগুলো সরিয়ে সরিয়ে আমি জল মানে নালাটা তৈরি করে দিয়েছি, যে যাতে জলটা বেরিয়ে যায়। আর দেখো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি। এই বাড়ির দেওয়ালের সাইডে পুকুর আছে। তো কী আর বলবো, মানে বলার কোনো ভাষা নেই। যে বাড়ির সামনে যে মানে পুকুর বানায়, মানুষের কত বড় একটা ক্ষতি হতে পারে একমাত্র সেটা আমরাই জানি। বর্ষাকালে এই পুকুরটা ভরে গেলে আমাদের এই দেওয়ালটা পুরো সামনে সামনে চলে আসে। এই দেখো এই বাড়ি আর এই পুকুরটার ডিস্টেন্সটা দেখো। মানে দেখলে হয়তো মানে নিজেকে খারাপ লাগবে। মানুষের কতটা বিবেক থাকলে এরকম হয়। দেওয়ালের ওই এই বাড়ি দেওয়ালের সামনে পুকুর, এই পুকুরটা অ্যাকচুয়ালি ভাতানো দরকার ছিল। তো বর্ষাকালে যদি বেশি জলটা হ্যাজ হয়ে যায় তাহলে এই দেওয়ালের সাইডে চলে আসে। তো এটার জন্য একটা মানে কী আর বলবো সেই মুহূর্তে ভিডিওতে কিছু বললাম না। এই দেখো এই সাইডে এটা মানে দেওয়ালের সাইডে পুকুরটা, মানে এই সাইডে পুরোটা ভরাট হয়ে গেছে, বাট আমাদের এই দিকেটা হয়নি। তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি কীরকম। আর এটা দিয়ে জল এটা দিয়ে জল যায়। কালকে তবুও আমি এখানে মাটিগুলো হালকা মানে সরিয়ে দিয়েছি, যেগুলো জাম হয়ে গেছিলো। ওই অনেকগুলো এই বাঁশ পাতা জমা হয়ে গেছিলো, যেই কারণে আমি এটাকে করতে পারি মানে সরিয়ে দিয়েছি। আর এটা দিয়ে এই জলগুলো যাচ্ছে। আর দেখো দেখতেই পাচ্ছ এরকম যদি জল যায় তো বাড়ির অবস্থা কী হয়। আর বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমাদেরকে তো সরকার দেখতেও পায় না, আর দেখেও না। যখন ভোট আসে তখন সরকার ঠিক দেখতে পায়। হ্যাঁ, তখন বাড়ি 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 গিয়ে দেখতে পায় যে ভোট দাও একে দাও, খুব ভালো। কিন্তু ভোট নেওয়ার পর জিতে গেলে আর কেউ নয়। এই হচ্ছে মানে নিয়ম সরকারের। তো দেখো এই পরিস্থিতিতে আছি। আর এই যেহেতু কষ্ট করে বাড়ি বানিয়েছি, দেওয়াল নিজে খেটে বাড়িটা বানিয়েছি, তো দেওয়ালটাকে রক্ষা করার জন্য এই যে তিরপল দেওয়া আছে। তো যদিও মিস্ত্রি লাগাবার কথা ছিল, তো সেই মুহূর্তে টাকা পয়সা ছিল না। তো তাই আমরা এই যে তিরপল দিয়ে যাতে দেওয়ালটা রক্ষা হয়, কারণ অনেক কষ্ট করে দেওয়ালটাকে বানিয়েছি আমরা। হ্যাঁ, এটা তো সরকার জানে না, বা সাধারণ কেউ জানে না, আশেপাশের মেম্বারও জানে না। মেম্বার এবং যারা দায়িত্বে আছে তারা ভোট হলেই বাড়ি বাড়ি এসে প্রচার করে যায়। হ্যাঁ, একে দাও না, এই অমুক দিবে, তুসুক দিবে, অনেক কিছু দেবে। কিন্তু ভোটটা ভুলিয়ে নেওয়ার পরে আর দুনিয়ায় কোনো মানুষই পাত্তা পাওয়া যায় না। বড় বড় নেতা মন্ত্রী মেম্বার পঞ্চায়েত অনেকেই আর দেখা পাওয়া যায় না। তো দেখো এই যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্দিরাবাস অন্নপূর্ণা পাওয়ার একদমই যোগ্য, কিন্তু না পেয়েছি অন্নপূর্ণা, না পেয়েছি বাড়ি। জীবনেও তো আজ 34 বছর থেকে কিছুই পাইনি, এটা আমি জোর গলায় বলতে পারি। খেটে খাওয়া মানুষ, এই ডবা পুকুরটাকে মাটি খুঁড়ে এই বাড়িটাকে বানানো হয়েছে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তবু একজন ব্যক্তি সার্ভে করতে এসেছিলেন, ইনি বলছেন আপনারা বাড়ি পাবেন না, যেহেতু আপনাদের অনেক বড় বাড়ি। আর এটা হচ্ছে এই পুকুর থেকে মাটি তুলে খুঁড়ে এই বাড়িটা বানানো হয়েছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করবে, যাতে আমাদের এই পরিবেশটা সবার কাছে পৌঁছে যায়, দেখার সুযোগ যেন পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।